7:46 টিপু 13 বেগা দিল বেতুয়ার উদ্দেশ্যে। আজকে যাচ্ছে 4টি নৌযান বেতুয়ার উদ্দেশ্যে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী বারো, তৃতীয় ট্রিপে ফারানছয়, চতুর্থ ট্রিপে তাসট্রিপ 4। আজকে 10 এপ্রিল ভিডিওটি ধারণ করা হচ্ছে। তো আজকে দ্বিতীয় ট্রিপ হিসাবে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কর্ণফুলী বারো। রাত 8:05 বেগা দিল লঞ্চটি। প্রথম ট্রিপে টিপু 13 ছেড়ে গেছে 7:46। 8:05 বেগা দিচ্ছে কর্ণফুলী বারো। যে হকার নামতে পারে নাই তারা ফ্যানটা নিয়ে নামবে এখন। তো 3 নম্বর ট্রিপ আছে ফারানছয়, কিছুক্ষণের মধ্যে বেগার দেবে। 4 নম্বর ট্রিপ আছে তাসট্রিপ 4। তো 3 নম্বর ট্রিপে ফারানছয় সেটা যাচ্ছে রাত 8:16 চাললো লঞ্চটি। নিচতলার যাত্রী সংখ্যা বলতে গেলে 6-7 জন হবে নিচতলার ডেকে। দ্বিতীয়তলার ডেকে হয়তো কিছু যাত্রী হবে। মানে এখন তো যাত্রীরা যাবে না, এখন হলো গ্রাম থেকে আসবে। তো আগামীকাল শুক্রবার যাত্রী চাপ থাকবে বেতুয়া থেকে, সেই কারণে এই 4টি লঞ্চ যাচ্ছে। প্রথম ট্রিপে টিপু 13 7:46 ছেড়ে গেছে। দ্বিতীয় ট্রিপে কর্ণফুলী 12 ছেড়ে গেছে 8:05। ও ফারহানছয় ছেড়ে যাচ্ছে 8:16। তো কাল লিখিয়েছে তো নিচতলা পুরাই ফাঁকা দেখা যাচ্ছে, কোনো যাত্রী নেই। নিচতলা দেখি 3 জন মহিলা আর 3 জন ইয়াং বয়সী, তারা লঞ্চের লোক কিনা জানা নেই। ওই লোক নিয়েই 6-7 জন। তো চতুর্থ ট্রিপে আসছে তাসট্রিপ 4, কিছুক্ষণের মধ্যে বেগার দেবে লঞ্চটি।
বেতুয়া চতুর্থ ট্রিপ হিসাবে তাসরিফ 4 ব্যাঘাত দিল রাত 8:23 প্রথম ট্রিপে টিপু 13 আসছে, দ্বিতীয় ট্রিপে আছে কর্ণফুলি 12, তৃতীয় ট্রিপে ফারহান 6 আসছে, চতুর্থ ট্রিপে তাসরিফ 4 সেটা যাচ্ছে। আজকে 4টি লঞ্চ যাওয়ার কারণ হলো আগামীকাল শুক্রবার যাত্রী চাপ থাকবে বেশি। এমনিতেই তো ভোলা জেলা যাত্রী চাপ থাকে সবসময়। তো ফারহান 6 যাত্রী নাই বললে চলে, মানে ফারহান 6-7 জন যাত্রী হবে। যাত্রী হয়েছে হলো মোটামুটি তাসরিফ 4 ও টিপু 13 লঞ্চে। এই 4টি লঞ্চ আবার আগামীকাল সেটা আসবে বিকেল 5টা থেকে শুরু করবে, সারা 5:20 বা 30 মিনিটের মধ্যে সেটা আসবে 4টি লঞ্চ। আটটা 25